বাজিয়ে খাচ্ছি স্যার, বাজি যদি বাজাতাম তাহলে হলো এতক্ষণ পোস্টমর্টমে যাওয়া হতো। অসহায়ত্বেই ছিল যার একমাত্র পরিচয়, সেই দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধের ঘরেই নেমে এলো দুর্বৃত্তদের নিষ্ঠুরতা। রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে রাতে সংঘবদ্ধ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে ৭৫ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল গফুর মল্লিকের বাড়িতে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসে আসে কি সব বাজি ঘরের তো বাজি, আমরা গাঁজা খাই ফেলনি আর ফাও টাকা খাস। রাজবাড়ির এই দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ তার ঘরটি পেয়েছিলেন মানবিক সহায়তার প্রতীক হিসেবে। সেই ঘরেই ঘটেছে নির্মম হামলা ও লুটপাট। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তায় নির্মিত ওই বসতঘরে দুর্বৃত্তদের হানায় নগদ অর্থ লুট ও ব্যাপক ভাঙচুরের ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেশি অস্ত্রসহ কয়েকজন দুর্বৃত্ত গফুর মল্লিকের বাড়িতে প্রবেশ করে টিনের বেড়া ও দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এ সময় তারা ঘরের আসবাবপত্র তছনছ করে এবং ঘরে রাখা ৫৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়। আতঙ্কে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। একই রাতে দুর্বৃত্তরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও ঢুকে ভাঙচুর চালায় এবং মালামাল লুটের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর গফুর মল্লিকের পালক ছেলে বাতেন মল্লিক রাজবাড়ীর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে একজন নারীকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাস ও ট্রেনের নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার অসহায়ত্বের কথা বিবেচনায় নিয়ে গত বছরের অক্টোবরে তারেক রহমানের পক্ষ থেকে ১,৭০,০০০ টাকা সহায়তায় তার বসতঘর নির্মাণ করা হয়। সেই ঘরেই হামলার ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ফারহানা হক, এটিএন বাংলা।